অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজিতে রাইটিং মুখস্থ করে। আসলে ইংরেজিতে রাইটিং মুখস্থ করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আবার এটাও দেখা গেছে যে অনেক চেষ্টা করেও অনেকে রাইটিংটা ঠিকঠাক লিখতে পারে না। আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি এই সমস্যাটা সমাধান হবে। স্কুলে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখার পর স্কুলে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তাদের আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একটু যদি প্র্যাকটিস করে, আজকের এই আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে হেডমাস্টারকে চিঠি লেখার মোটামুটি 4খানা ধরন দিয়েছি। একটা স্কুল কামাই হয়ে গেছে, স্কুল কামাই করবে, আর্লি লিভ আর ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে মনে হচ্ছে অনেক কঠিন হবে। সহজ ফরম্যাট, একটা ফরম্যাট মুখস্থ করলেই এই 4খানা লেটার নিজে থেকে লিখতে পারবে। তাহলে একটা ফরম্যাট মুখস্থ করে 4খানা লেটার কীভাবে লেখা যায় সেটা দেখব। প্রথমে দেখি স্কুল কামাই হয়ে গেছে, এই 1খানা ফরম্যাট মুখস্থ করলেই বাকি লেটারগুলো অটোমেটিক হয়ে যাবে। একটা জায়গায় চেঞ্জ করলেই 4খানা লেটার, 4 রকমের লেটার নিজে থেকে লিখতে পারবে। তাহলে কি স্কুল কামাই হয়ে গেছে, এই লেটারটা কীভাবে লিখব? টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। স্কুল নেম এখানে লিখে রেখেছি কাহিনাগর LM বিদ্যাপীঠ, একটা স্কুলের নাম, এখানে তোমরা নিজের স্কুলের নাম লিখবে। স্কুল অ্যাড্রেস, যে গ্রামে স্কুল আছে কাহিনাগর, যে জেলায় আছে বীরভূম, নিজের জেলার নাম লিখবে। তারপরে স্কুল কামাই হয়ে গেছে এর বিষয়টা কি, প্রত্যেকটা স্কুল কামাই হয়ে গেছে এর বিষয়টা এটাই থাকবে। অ্যাপ্লিকেশান ফর লিভ অফ অ্যাবসেন্স, বাস একটা মুখস্থ করার ব্যাপার আছে। তারপরে কি রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই, এখানে নিজের নাম টাইটেল সহ, এ স্টুডেন্ট অফ ক্লাস, যে ক্লাসে পড়ছো, রোল, সেকশন যদি থাকে। তারপরে অফ ইয়োর স্কুল, আই কুড নট অ্যাটেন্ড স্কুল অন, যদি একদিনের জন্য কামাই হয়েছে তাহলে একটা ডেট হবে এখানে। আর যদি একদিনের বেশি 2 বা 4 দিন হয় তাহলে স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, অর্থাৎ 5 তারিখ থেকে 10 তারিখ, তাহলে এখানে 5 তারিখ টু 10 তারিখ, উইদাউট অ্যানি লিভ রিকোয়েস্ট। তারপরে কি কেন কামাই হয়েছিল, আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ বা ডিউ টু, কী কারণে স্কুল কামাই হয়েছিল। আমি এখানে কয়েকটা কারণও লিখে রেখেছি, হাই ফিভার, ইলনেস বা হেডেক। প্যারা চেঞ্জ করে কি লিখবো? আচ্ছা, এটা কীভাবে লিখবো? তাহলে আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হাই ফিভার বা ডিউ টু হাই ফিভার, ডিউ টু ইলনেস, ডিউ টু হেডেক, যে কারণটা থাকবে সেই কারণটা দিতে হবে। আচ্ছা, প্যারা চেঞ্জ করে দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ। এটা প্রত্যেকটা চিঠির ক্ষেত্রেই কমন। তাহলে প্যারা চেঞ্জ করে একটু ছেড়ে থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি, নিজের নাম, ক্লাস, রোল, সেকশন আর এখানে ডেট। তাহলে স্কুল কামাই হয়ে গেছে, এই চিঠিটা সম্পূর্ণ হয়ে গেল। এবার স্কুল কামাই করবে, দেখো একটাই ফরম্যাট মুখস্থ করা হয়েছে, একই রকম। এখানে স্কুল কামাই করবে, প্রথমে কি শুরু একই রকম, টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, বিদ্যালয়ের নাম, ঠিকানা। এখানে সাবজেক্টটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেয়ার ফর এ লিভ, তাহলে ওখানে সাবজেক্টটা চেঞ্জ হলো, সাবজেক্টটা একটু চেঞ্জ হলো, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই, একই রকম আছে যা ছিল। তাহলে অফ ইয়োর স্কুল পর্যন্ত সব একই রকম। একটা চিঠির ফরম্যাট মুখস্থ করলেই অটোমেটিক আমি লিখতে পারবো। এখানে চেঞ্জ করছি একটু, আই অ্যাম নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য স্কুল অন, যদি একদিনের জন্য হয় তাহলে অন দিয়ে ডেটটা লিখবো, আর যদি একদিনের জন্য বেশি স্কুল আসবো না তাহলে কবে থেকে কবে পর্যন্ত, বা 5 তারিখ থেকে 10, 12, 15, যেদিন স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট এভাবে লিখবো। এবার কেন আসবো না, অ্যাজ আই ওয়ান্ট টু অ্যাটেন্ড বা হ্যাভ টু অ্যাটেন্ড, তাহলে কোথায় অ্যাটেন্ড করবো আমি বা কেন আসবো না? এখানে কয়েকটা কারণ, ব্রাদার্স ম্যারেজ সিরিমনি, সিস্টার্স ম্যারেজ সিরিমনি বা কাজেন্স ম্যারেজ সিরিমনি বা ফ্যামিলি ট্যুর, এখানে আমি কয়েকটা মোটামুটি বিষয় লিখে রেখেছি। তারা চেঞ্জ করে কি, দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ, থ্যাঙ্কিং ইউ। আবার এখানে নিজের নাম, ক্লাস, রোল, সেকশন, ডেট। খুব সহজভাবেই একটা ফরম্যাট মুখস্থ করে আমরা এইভাবে পর 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 বিষয়গুলো দিয়ে হেডমাস্টারকে চিঠি লিখতে পারবো। তাহলে শুধুমাত্র দেখতে হবে যে আমার সাবজেক্টটুকু চেঞ্জ হলো আর
কি কারণে স্কুল কামাই হয়েছে, এই কারণটা চেঞ্জ হবে, সাবজেক্ট আর কারণ। বাদবাকি ক্ষেত্রে নাম, রোল, যা যা ঠিকানা সমস্ত একই রকম থেকে যাবে। ধন্যবাদ।